ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। গতদিন আমরা একটা টেবিল ক্রিয়েট করা শিখেছিলাম, দেন কল স্প্যানের ইউজ করা শিখেছিলাম। আজকে আমরা নতুন কিছু শিখব। তার জন্য আমরা আগে থাকতে একটা টেবিল ক্রিয়েট করে রেখেছি। দেখেন, এটা টেবিলটা দিয়ে কি বোঝানো হয়েছে, একটা লিস্ট অফ আইটেম, মানে একটা দোকানের কিছু আইটেমের লিস্ট করা হয়েছে, যেখানে হেডিং এর ভিতর ছিল নম্বর, আইটেম, দেন প্রাইস। ওকে, তো এখানে কি করেছি, প্রথম নম্বরে ছিল চিনি, দেন সেটার দাম ছিল 80 টাকা। সল্ট, তার দাম 25 টাকা সেকেন্ডে। দেন থার্ডে ছিল দুধ, যার দাম ছিল 55 টাকা। আর লাস্টের লাইনে আমরা কি করেছি, টোটাল লিখেছি। ওকে, টোটাল এই জায়গায় আপনারা বুঝতে পারছেন যে কল স্প্যান ইউজ করেছি, দেন লিখেছি 160 টাকা। ওকে, তো যাই হোক, একবার কোডটা একবার দেখিয়ে নিই আপনাদেরকে, আপনাদের বোঝার সুবিধার্থে। দেখেন, এই যে হলো কোডটা। এই যে প্রথম যে আমাদের এই যে রোটা ছিল, ওকে, এই যে প্রথম যে রোটা মানে টেবিল হেড, তার জন্য এই যে এইটা করেছিলাম আমরা টেবিল হেডের জন্য। দেন একে একে এই যে আমরা প্রত্যেকটা টেবিল ডাটার জন্য করে গেছি। আর দেন লাস্টে যে কল স্প্যান ইউজ করেছিলাম, প্রথম টোটালের জন্য 2 আর দেন প্রাইসের জন্য 1। ওকে, এবার আপনারা খেয়াল করেন, যখন আমরা এই যে একটা টেবিল ক্রিয়েট করলাম, টেবিলে এখন যদি আমাদের এই দোকানটা আরো নতুন কিছু আইটেমের যদি লিস্ট করা লাগতো আমাদের, তাহলে আমরা কি করতাম? ধরেন আমাদের অয়েল লাগবে, ঠিক আছে, অয়েলের একটা প্রাইস ধরেন 90 টাকা করা লাগবে। তো এখন আমাদের কি করা লাগবে, 4 নম্বরে অয়েল, দেন 90 টাকা। তাহলে আমরা কোথায় অ্যাড করতাম? এই যে নিশ্চয়ই মিল্কের পরে অ্যাড করতাম আমরা অয়েলটাকে, তাই না? কেননা টোটাল তো সবসময় নিচেই থাকবে। ওকে, আপনাদের বুঝতে হবে যে আমরা এই যে টোটাল যে প্রাইসটা করে দিয়েছি, এটা সর্বদা নিচে থাকবে, কারণ এটা ফিক্স। যে ধরেন আপনি কিছু আইটেম অ্যাড করতে হলে তো মধ্যে করবেন, আর সবকিছু একটা টোটাল যেটা অ্যামাউন্টটা থাকবে, টোটাল অ্যামাউন্ট। ধরেন এই জায়গায় আমরা লিখেছি না, এই যে 80, 25, 55, তার টোটাল লিখেছি কত, 160। এরকম আবার যে অয়েলটা যোগ করি, তাহলে অয়েলের প্রাইসটাও এর সাথে যোগ হবে। তো সেরকম ভাবে এগুলো কিন্তু এই একটার পর একটা আসবে। মানে মিল্কের পর আসবে অয়েল, তারপর যদি থাকে কিছু অন্য কিছু আইটেম থাকে, তো সেগুলো সে অয়েলের পর আসবে এইভাবে। তাহলে এইসব কথা থেকে কি বোঝা যাচ্ছে, যে এই যে যে লাস্টের যে রোটা আমাদের এই যে টোটালের, ওকে, এটা কিন্তু সর্বদা নিচেই থাকবে। আর এই যে হেডিং যেটা, এই যে হেডিং আমাদের এই যে নাম্বার, আইটেম আর প্রাইস দেওয়ার যে রোটা, এটা কিন্তু সর্বদা উপরেই থাকবে। এই দুটোর কিন্তু পজিশন ফিক্স, আমরা যখনই অ্যাড করব এই মিল্কের পরে করব, তাই তো? এবার এইটাকে, এই কাজটা যাতে সহজে হয়, তার জন্য আমাদের দুটো ট্যাগ আছে। একটা হলো টেবিল হেডে, হেড, আর একটা হলো টেবিল ফুট। ওকে, মানে একটা দিয়ে বোঝানো হচ্ছে টেবিল হেডিং, আর একটা দিয়ে বোঝানো হচ্ছে টেবিল ফুটারকে। এখন টেবিল ফুটার বলতে কোনটাকে বোঝানো হচ্ছে, এই যে যেটা টোটাল 160 আছে, এই যে নিচে যেটা রয়েছে, নিচে এই যে ফাইনালি যে লাইনটা আমরা লিখি আর কি, এটাকে বলা হচ্ছে টেবিল ফুটার। ওকে, কারণ এইটার এইটার নিচে তো অ্যাড হয়নি, অ্যাড হলো এই যে মিল্কের নিচে, তাই জন্য এইটাকে বলা হচ্ছে টেবিল ফুটার। আর দেন এই যে উপরে যেটা হেডিং লেখা আছে, এটাকে বলা হচ্ছে টেবিল হেডিং। তো এখন আমরা একটা কাজ করতে পারি, যেটা আর কি অরিজিনাল ওয়ে কাজ করার। এই যে যে লাস্টের যে রোটা ছিল আমাদের টোটাল আর 160 টাকা, এই যে লেখা যেটা, এটা আমরা কি করব, টেবিল ফুটের ভিতরে রাখবো। মানে টেবিল ফুটার যেহেতু এটা, সেহেতু আমরা কি করব, টেবিল ফুট ট্যাগের ভিতরে রাখবো। এটার নাম হলো টি ফুট। ওকে, তো আমরা টি ফুট ট্যাগটা দিই। এই যে টি ফুট ট্যাগ, এটা একটা ডবল ট্যাগ, এই যে ডবল ট্যাগ হয়ে গেল। আপনারা জানেন যে কি করে ডবল ট্যাগ হয়ে গেল এমনি লিখলেই। ওকে, তো এবার এটাকে কি করব, আমরা কন্ট্রোল প্লাস এক্স দিয়ে কাট করে এর ভিতরে পেস্ট করে দিই। তো কি করলাম একটু লক্ষ্য করেন, টেবিল ফুটার ট্যাগের ভিতর আমরা কি করেছি, লাস্টের যে রোটা ছিল সেটাকে রেখে দিয়েছি। এখন টেবিল হেডিং ট্যাগের ভিতর আমরা কি করব, প্রথমটাকে রাখবো, মানে যেটা টেবিল হেড। তার জন্য কি করতে হবে, টেবিল হেড ট্যাগটা নিই, টি হেড নাম যেটা। ওকে, নিলাম, এটাও ডবল ট্যাগ। এর ভিতর কি করব, আমরা ফার্স্টের যে রোটা আছে মানে টেবিল হেডিং এর জন্য, সেটাকে কাট করে এর ভিতরে রেখে দিলাম। ওকে, তাহলে আমরা এতদূর পর্যন্ত কি করলাম সেটা দেখেন। আমরা করলাম কি, জাস্ট টেবিল হেডের একটা ট্যাগ নিলাম, তার ভিতর টেবিল হেডের যে রোটা আছে সেটাকে রাখলাম, আর টেবিল ফুট নামে একটা, মানে টেবিল ফুটার নামে একটা রো দিলাম, সরি, টেবিল ফুটার নামে একটা ট্যাগ নিলাম, যার ভিতর আমরা লাস্টের যে রোটা ছিল এই যে টোটাল, এন্ড এই যে টোটাল যে প্রাইস হয় সেটা, এটাকে রাখলাম। ওকে, তো এবার সেভ করি, এবার ব্রাউজারে গিয়ে আমরা রিলোড করি। দেখেন, কোনো চেঞ্জই কিন্তু হয়নি। ওকে, কোনো চেঞ্জ কিন্তু এখানে খেয়াল করতে পারবেন না, বিকজ আমাদের টেবিল
ফুটার যে ট্যাগটা ইউজ করেছি সেটার কিন্তু পজিশন কিন্তু আমাদের সর্বদা নিচেই থাকে। তাই অ্যাজ ইউজুয়াল আমাদের এখানে নিচে আগেও ছিল, এখনো আছে, আমরা কোনো পরিবর্তন করিনি। আর যেটা হেডিং সেটা উপরেই থাকবে, আর এখনো উপরে আছে আমরা টেবিল হেড ট্যাগ ইউজ করার পরও। এখন আপনারা ভালো করে খেয়াল করেন, আমরা যদি টেবিল ফুটার যে ট্যাগটা আছে এটাকে যদি আমরা এই জায়গা থেকে কাট করে একদম প্রথমে টেবিল হেডিং যে ট্যাগ তার পরে গিয়ে যদি আমরা পেস্ট করে দিই, দেন যদি সেভ করি, তাহলে দেখেন আউটপুটটা কি হয়। হ্যাঁ, এই যে দেখেন আমি কিন্তু রিলোড করেছি, তারপর দেখেন যে এখানে কোনো আউটপুটে কোনো চেঞ্জই হয়নি। এখন এইটা কেন হলো না, এটা আপনাদের মনে কোশ্চেন থাকতে পারে। এখন এইটার অ্যান্সার হলো, এই যে আমরা এটা কিন্তু টেবিল ফুট বলে আগের থেকে ডিক্লেয়ার করে দিয়েছি যে এটা টেবিল ফুটার হবে। কেননা এটা টেবিল ফুটার হবে এই জন্য বোঝা যাচ্ছে যে আমরা এই যে টেবিল ফুটার যে ট্যাগটা নিয়েছি টি ফুট নামে, এই ট্যাগের ভিতরে আমরা যে রোটাকে দেবো সেটা সর্বদা নিচে থাকবে। আপনি যাই লেখেন না কেন এই জায়গায় যত নিচে আরো যে কয়টা রো থাকুক তাতে কোনো ইফেক্টই পড়বে না ওইটাতে। টি ফুট আই মিন টেবিল ফুটার ট্যাগটা, ট্যাগের ভিতর যে রোটা থাকবে সেটা সর্বদা নিচে থাকবে। ওকে, তো সেই জন্য আর কি আমাদের এই যে টেবিল ফুটারের ভিতর যে টেক্সট টুক ছিল, মানে এই যে টোটাল এন্ড 160 এই যে প্রাইসটা ছিল এটা নিচেই চলে এসেছে অ্যাজ ইউজুয়াল। আর আমাদের যে অরিজিনাল যে একটা স্ট্যান্ডার্ড ওয়ে কোডিং করার, তাতে কি বলা হয় যে প্রথমে তো আমাদের টেবিল ট্যাগ লিখতে হয়, টেবিল ট্যাগের ভিতরেই সবকিছু লিখতে হয়, দেন ক্যাপশন দিতে হয়, দেন আমাদের টি হেডটা লিখতে হয়, দেন তারপর কি করতে হয় টি ফুট লিখতে হয়। ওকে, টি ফুটটা কিন্তু টেবিলের এই যে যেসব এই যে রো গুলো আছে, এই যে যেগুলো আইটেম আমরা লিখেছি এগুলোর আগেই কিন্তু টেবিল ফুডটাকে আমরা ডিক্লেয়ার করে দিই। এটা করার কারণ কি, ধরেন আপনার এখন ওই যে অয়েল যেটা আমি আগেই যেটার ব্যাপারে কথা বলছিলাম সেটা যদি অ্যাড করতে চাই আমরা, তাহলে কি করবো আপনারা জানেন যে টিআর ট্যাগ দিব, দেন যেহেতু ওটা টেবিল ডাটা তাই টিডি দিলাম, দেন একটা নম্বর দিতে হবে আমাদের 4, দেন আবার টিডি ট্যাগ আনতে হবে, দেন আইটেমের নাম দিতে হবে, ধরেন অয়েল দিলাম। ওকে, অয়েল, অয়েলের ওটা বড় হাতের করে দিই ক্যাপিটাল লেটারে, সরি ক্যাপিটাল লেটার করে দিই, অয়েলের ওটা দিলাম, দেন একটা প্রাইস দিয়ে দিই আমরা, ধরেন 80 টাকা। ওকে, তো এবার যদি আমরা সেভ করে যদি ব্রাউজারে রিলোড করি, তাহলে দেখেন এই জায়গায় কিন্তু অয়েল অ্যাড হয়ে গেছে। ওকে, আমি জুমটা কমিয়ে দিই, এই দেখেন অয়েল কিন্তু অ্যাড হয়ে গেছে, কিন্তু টেবিল ফুটারে যে টি ফুটটা ছিল, ঠিক আছে, টেবিল ফুটার যে ট্যাগটা নিয়েছি সেটা কিন্তু ফিক্সড হয়ে লাস্টেই রয়েছে। ঠিক আছে, এটা কিন্তু কোনো চেঞ্জ হয়নি আমাদের। তাহলে আমরা এইভাবে কিন্তু টেবিল হেড এবং টেবিল ফুটারের এই দুটো ট্যাগ আমরা কিন্তু ইউজ করতে পারি খুব ইজিলি, এবং এই দুটো ট্যাগ ইউজ করা উচিত একটা টেবিল ক্রিয়েটের সময়, কারণ আমাদের HTML5 বলাই হয় যে একটা টেবিল ক্রিয়েটের সময় টি হেড এবং টি ফুট ট্যাগ যেন ইউজ করা হয়, সে ইউজ করা উচিত। দেন আসি আমরা আরো কিছু ব্যাপারে, যে সিএসএস দিই আমরা টেবিলটাকে ওকে একটু সুন্দর করার জন্য। তো আপনারা খেয়াল করেন এই যে আমরা যে এই যে টেবিল ডাটাগুলো দিয়েছি, টেবিল ডাটাগুলো কিন্তু আমাদের লেফট সাইডে রয়েছে। ঠিক আছে, আমাদের কিন্তু এগুলো সেন্টার বরাবর আসেনি। যেমন আমরা টেবিল হেডিং এ যে লেখাগুলো দিয়েছি এগুলো কিন্তু একদম সেন্টারে চলে আসছে, তাই না? এই যে নম্বর চলে আসছে, দেন আইটেম চলে আসছে, দেন প্রাইস, একদম সেন্টারে। বাট এই যে আমরা যে এই যে ভিতরে যে ডাটাগুলো দিয়েছি এগুলো কিন্তু আসেনি। ইনফ্যাক্ট এই যে টেবিল ফুটারের ভিতর যেগুলো দেওয়া আছে এগুলোও কিন্তু আসেনি। তাই এইগুলোকে যদি আমরা চাই যে সব লেখাগুলো যদি এই যে একদম সেন্টারে চলে আসবে বা মধ্যে চলে আসবে, তার জন্য আমাদের কি করতে হবে, খেয়াল করেন একটা সিএসএস অ্যাপ্লাই করতে হবে, জাস্ট সিম্পলি একটা সিএসএস। এটা নতুন দেখানো হচ্ছে আপনাদের, আগে দেখানো হয়নি, তাই খেয়াল করবেন। এই সিএসএস টার নাম হলো টেক্সট অ্যালাইন। ওকে, তো লিখি টেক্সট অ্যালাইন। ওকে, এই যে টেক্সট অ্যালাইন, এবার এর কিছু বই এ রয়েছে যে এই যে যেমন আমরা যদি টেক্সট অ্যালাইন যদি সেন্টারটা দিয়ে দিই, তাহলে কি হবে দেখেন, টেক্সট অ্যালাইন সেন্টার দিলে সব লেখাগুলো কিন্তু সেন্টারে চলে আসবে, খেয়াল করবেন। এই যে দেখেন সব কিন্তু সেন্টারে চলে আসছে। ঠিক আছে, এখন আমরা যদি টেক্সট লাইন যদি রাইট দিতাম তাহলে সবগুলো রাইটে চলে যেত। আপনি যাহা দেবেন সেটার উপর ডিপেন্ড করে। ওকে, যদি আপনি রাইট দেন তাহলে দেখেন কি হয়, সবগুলো কিন্তু রাইটে চলে যাবে। দেখেছেন, সব রাইটে চলে গেল। মানে টেবিলের ভিতর যা আছে, টেবিল ট্যাগের ভিতর যে টেক্সট গুলো আছে সবগুলো তার যে জায়গাগুলো আছে, তার নির্দিষ্ট যে জায়গা ব্লক করা আছে সেই জায়গাগুলো রাইট সাইডে চলে গেছে, কিন্তু আমরা সেটা চাচ্ছি না। যাই হোক, আমরা সেন্টার করে দিই আগের যা ছিল। ওকে, ওকে,
করে দিয়েছি সেন্টার। এবার এইটা সেন্টার করার পর আপনারা খেয়াল করেন যে একটা প্রবলেম হয়েছে, যেটা হলো এই যে টোটাল যে লেখাটা আমাদের টোটাল, ওকে, এই যে লাস্টে টেবিল ফুটারে এইটা কিন্তু দেখেন যে আমাদের এটাও কিন্তু সেন্টারে হয়ে গেছে, ওকে। কিন্তু আপনি খেয়াল করেন যে আমরা কিন্তু এইটাকে কিন্তু এতে চাচ্ছি না, মানে সেন্টারে চাচ্ছি না। এটা কিন্তু যদি লেফট সাইডেই থাকে তাহলে কিন্তু আমাদের অনেক ভালো দেখাবে টেবিলটা আর কি। তো এটাকে লেফট সাইডে করার জন্য কি করতে হবে সেটা আপনাদের ভিতর অনেকেই হয়তো বুঝে গেছেন, কারণ এইসব কাজ আগেই বুঝানো হয়েছে আপনাদের যে কিভাবে করতে হবে। এখন আপনারা খেয়াল করেন, আমরা তো সমস্ত টেবিল ট্যাগকে আমরা কি করেছি, টেক্সট অ্যালাইন দিয়ে দিয়েছি সেন্টার। তার মানে টেবিল, এই যে যে টেবিলটা আছে আমাদের, এই টেবিলের ভিতর যত টেবিল ডাটা বা যত টেবিল হেডিং আছে সবগুলো কি হচ্ছে, সেন্টার বরাবর আসছে, তাই তো। কিন্তু আমাদের কি করতে হবে, যে কোনো একটা, মানে এই যে যে টোটালটা, এই সিঙ্গেল, বুঝছেন, এই একটাকেই আমাদের কি করতে হবে, লেফটে নিতে হবে। আর সব কিন্তু ফিক্স থাকবে সেন্টারে। তো এই একটাকে যদি আমাদের নিতে হয়, তার জন্য আমাদের কি করতে হবে, যে একটা, এই যে যে লাস্টের এইটা, এটার একটা আইডি বা একটা ক্লাস আমাদের ডিক্লেয়ার করে দিতে হবে। দেন সে আইডি বা ক্লাসটাকে আমাদের সিএসএস দিতে হবে, যে টেক্সট অ্যালাইন লেফট, ওকে। তাহলে এখন আমরা ওইটাকে যদি, এই যে টোটাল, এটার যদি আইডি দিতে চাই বা যদি ক্লাস দেয়, তাহলে কোথায় দেবো, এই যে যে আমরা এটা যে ট্যাগের ভিতর আছে, টিডি ট্যাগ, টেবিল ডাটা ট্যাগ, এটার, এইটা কতটুক জায়গা ব্লক করে আছে এটা আগে আপনারা বোঝেন। এইটারই কিন্তু কাজ, মানে এই যে টেবিল ডাটাটা কিন্তু এই যে সম্পূর্ণ এই যে যে ঘরটা, এই যে এই জায়গাটা কিন্তু ব্লক করে রেখেছে। তাহলে আমরা কি করবো, টেবিল ডাটা যে ট্যাগটা আছে এইটাকেই আমরা কি করে দেবো, যে একটা ক্লাস দিয়ে দেবো। দেন সেই ক্লাসটাকে আমরা কি করব, একটা সিএসএস দেবো, টেক্সট অ্যালাইন লেফট। তো আমরা একটা ক্লাস দিয়ে দিই। কি করতে হয় আপনারা নিশ্চয়ই জানেন। ক্লাস দিই, ধরেন লেফট নামে একটা ক্লাস দিয়ে দিই আমরা, যাতে বুঝতে সুবিধা হয়। পরবর্তীতে আর কোনো কিছু করলেও যাতে লেফট, শুধু একটা ক্লাস দিয়ে দিলে আমাদের সেইগুলোর জন্য টেক্সট গুলো লেফটে চলে যায়। তাই জন্য আমরা ইজিলি একটা লেফট নামে দিয়ে দিলাম। এইভাবেই আসলে কোডিং করার নিয়ম, যে আমরা যাতে বোঝা যায় যে আমরা কি করতে চাচ্ছি এই ক্লাসটা দিয়ে, এভাবে করা উচিত। যাই হোক, এখন এই সিএসএসটা যেটা, এই সিএসএস যদি আমরা দিতে চাই, তাহলে আমাদের এই ক্লাসে কি করা লাগবে, এইভাবে কি করে আমরা কল করব সেটা দেখেন। আপনাদের আগেই দেখানো হয়েছে, যদিও ডট লেফট দিব, দিলাম ডট লেফট। দেন এবার এর ভিতরে আমরা কি করব, এই যে টেক্সট অ্যালাইন যেটা আছে এই সিএসএসটা অ্যাপ্লাই করব। তো করে দিই, টেক্সট অ্যালাইন, ওকে, অ্যালাইন লেফট। তাহলে সেভ করি, দুটোকেই সেভ করি। দেন ব্রাউজার যদি রিলোড করি, তা খেয়াল করেন, দেখেন আমাদের কিন্তু এই যে যে টোটাল লেখাটা এটা কিন্তু লেফটে চলে আসছে। এখন কিন্তু আমাদের টেবিলটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। তো এইভাবে আপনারা যে কোনো, যে কোনো জায়গায়, যে কোনো ঘরের যে কোনো ভ্যালু বা টেক্সটকে আপনারা লেফট, রাইট, সেন্টার আপনাদের ইচ্ছা মতো করতে পারেন। এখন এই যে যে টেবিলটা আমি ডিজাইন করলাম বা স্টাইল করলাম, এটা কিন্তু আমার পুরো নিজস্ব ব্যাপার, তাই না? আপনাদের স্টাইল আরেক রকম হতে পারে, আপনাদের ইচ্ছা থাকতে পারে যে আমি অন্যভাবে ডিজাইন করতে চাই। তো এইগুলো আপনারা বাসায় বসে বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাতে কি হবে, আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন। তো পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আর ধন্যবাদ সাথে থাকার জন্য। আর যেহেতু নতুন চ্যানেল, সেহেতু সবাই সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এন্ড আপনাদের যেসব প্রবলেম হয় সেগুলো কমেন্টে জানাবেন, আমি সলভ করে দিব। ওকে, ধন্যবাদ সবাইকে।